হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি আবিদা সাবিহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। সো আজকের এই ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যারা ঢাকা ইউনিভার্সিটি বিউটি পরীক্ষা দিবা তাদের জন্য। তো ঢাকা ইউনিভার্সিটি বিউটির পরীক্ষা সম্ভবত ডিসেম্বর 13 তারিখে হবে যতটুকু আমি জানি। তো এখন নভেম্বর, তো নভেম্বর থেকে ডিসেম্বর তোমরা ধরতে গেলে মাত্র 1 মাস সময় পাচ্ছ। তো এই 1 মাসে কিভাবে ইংলিশে ভালো করতে পারো বা ইংলিশে তোমরা প্রো হতে পারো সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনের শিক্ষার্থী। তো আমি যখন আমার অ্যাডমিশন দিয়েছি সেই সময়টাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি এমসিকিউ ফুল মার্ক পেয়েছিলাম, অর্থাৎ 15তে 15 পেয়েছিলাম, এবং রিটেনেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট নাম্বার আমি পেয়েছিলাম। তো আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা আমার মতো একদম ফুল মার্ক পেতে পারো এবং রিটেনে একটা ভালো মার্ক সিকিউর করতে পারো। সেই তো প্রথমে আমরা আসি যে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে হচ্ছে এমসিকিউটাতে 15তে 15 কিভাবে পেতে পারো। তো তার জন্য কিছু ট্রিক্স ফলো করতে পারো, যেমন হচ্ছে আমি কি ট্রিক্স দেবো সেটা হচ্ছে, যেহেতু মাত্র 1 মাস সময় আছে ট্রুলি স্পিকিং, তো কিছু ফাঁকিবাজি ট্রিক্স দেবো, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যে ফাঁকিবাজি কিভাবে করতে পারো, তোমরা হচ্ছে সিলেক্টিভ ওয়েতে পড়তে পারো। তো সিলেক্টিভ ওয়েটা কেমন হতে পারে? ধরো তুমি গদবাঁধা যে বিষয়গুলো থাকে, অর্থাৎ তোমার কিন্তু অনেক টপিক থাকে, তোমরা যেই কোচিং এ পড়তেছো বা বাসায় টিচারের কাছে পড়তেছো, নিজে নিজে পড়তেছো, যেভাবে পড়তেছো তোমরা কিন্তু অনেক কিছু টপিক পড়ছো। তো সেই দিক থেকে আমি বলবো সিলেক্টিভ ওয়েতে টপিকগুলো সিলেক্ট করো। অর্থাৎ তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্ট প্রশ্ন থাকে কোথা থেকে? সিনোনিম অ্যান্টোনিম থেকেও, তো সেটা ভালোভাবে পড়ো। মাস্ট প্রশ্ন থাকে কোথা থেকে? তোমাদের হচ্ছে মাস্ট কিছু প্রশ্ন থেকে হচ্ছে মিনিং বেসড, রাইট? সো মিনিং বেসড কোয়েশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো। তো এরকম হচ্ছে সিলেক্টিভ ওয়েতে তোমরা তোমাদের যে টপিকগুলো আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে বিগত 5 বছরের প্রশ্ন সলভ করলে যথেষ্ট, আমি বেশি বলবো না যেহেতু আমাদের হাতে সময় একদম কম। তো ওই 5 বছরের হচ্ছে প্রশ্ন সলভ করে তোমরা নিজে নিজে একটা নোট করে ফেলতে পারো যে না, ঢাকা ইউনিভার্সিটি এরকম প্রশ্ন করে, ঢাকা ইউনিভার্সিটি ওরকম প্রশ্ন করে, রাইট? তো এটা করার ফলে তোমাদের যে আলাদা আরো অনেক টপিক আছে, যেমন ধরো আর্টিকেলের কথা আমরা ধরি, ঢাকা ইউনিভার্সিটি আর্টিকেল থেকে খুব মানে সামান্য পরিমাণে প্রশ্ন করে, আই গেস অত বেশি প্রশ্ন করে না। আমাদের সময় ছিল না, আমাদের আগের বছরও ছিল না, তার আগের বছরও ছিল না। তো তোমরা বুঝতে পারছো যে আর্টিকেল থেকে কম প্রশ্ন আসে, তার মানে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এটা আমরা কম হচ্ছে জোর দিয়ে পড়াশোনা করবো, রাইট? তো এভাবে হচ্ছে তোমরা সিলেক্ট করতে পারো। তারপর হচ্ছে আমরা কথা বলবো যে ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে, এই বই থেকে কেমন কেমন প্রশ্ন আসে। তো আমাদের যে টিচাররা থাকেন তারা সবসময় বলে থাকেন যে ইএফটি থেকে অনেক প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, রিটেন সহ সব একদম হুবহু কমন পড়ে। তারা কিন্তু একদম ঠিক কথাটাই বলে থাকেন। আমাদের একদম রিটেন সহ এমসিকিউ একদম ফুল বই থেকে সব কমন আসে। তো আজকে যেহেতু আমি রিটেন নিয়ে কথা বলবো একটু পরে, তো আগে এমসিকিউ পার্টটা আমরা হচ্ছে শেষ করি। তো এমসিকিউ পার্টে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ইএফটি তে কিভাবে ফলো করে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা কথা বলছি। তো আমরা দেখে আসি যে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছরই কিছু মিনিং বেসড কোয়েশ্চেন করে। মিনিং বেসড কোয়েশ্চেন গুলো কিরকম? তোমার পড়ে সেটা বুঝতে হবে যে 4টা অপশন থাকবে, সেই 4টা থেকে সব থেকে বেস্ট অ্যান্সার কোনটা হবে। 4টাই হতে পারে গ্রামাটিক্যালি, কিন্তু সব থেকে বেস্ট অ্যান্সার যেটা হবে ঢাকা ইউনিভার্সিটি সেটা নেবে। তো সেটা হচ্ছে মেনলি তোমার ইএফটি বুককে ফলো করে। ধরো তুমি এডুকেশন একটা তোমাদের ইউনিট আছে, তো এডুকেশন ইউনিটে তুমি পড়তেছো, তো সেখানে দেখবা কিছু কিছু টার্ম থাকে যে সেগুলা হচ্ছে তোমার যখন ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করবে সেই টার্মের সাথে মিল রেখে প্রশ্ন করবে। তো তোমার ওই টার্ম অনুযায়ী যেটা সঠিক হবে সেটাই মিলে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে তাদের উত্তর হিসেবে গ্রহণ করবে, যদিও সেখানে আরো অনেক উত্তর থাকবে যেগুলো হচ্ছে হওয়ার পসিবিলিটি অনেক রাখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বেশি বেশি রিডিং পড়ো। এখনো 1 মাস সময় আছে, 1 মাস সময় অনেক বেশি। 1 মাস সময় যদি তোমাদের যে ইউনিটগুলো আছে ইউনিটগুলো প্রত্যেকদিন একটা একটা করে শেষ করে ফেলো, অনেক ইমপ্রুভ হবে তোমার রিডিং স্কিল, যেটা ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই ফলো করবে। তারপরে আসি হচ্ছে রিটেন নিয়ে। তো রিটেনে হচ্ছে তুমি 15+ কিভাবে পেতে পারো সেটা নিয়ে আমি কথা বলছি। তো রিটেনে যেই দুটা বিষয় ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই থাকে সেটা হচ্ছে ইংলিশ প্যারাগ্রাফ এবং হচ্ছে সেন্টেন্স মেকিং। তো প্যারাগ্রাফ আর সেন্টেন্স মেকিং, এই দুইটা বিষয় ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকবারই আসছে রিটেনের ক্ষেত্রে, এবং ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকবার আমাদের ইংলিশ ফর টুডে এই বইটাই কিন্তু তারা সিলেক্ট করছে তাদের এই কোয়েশ্চেন দেওয়ার ক্ষেত্রে।
তো এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ইউনিট আছে সেই ইউনিটের প্রত্যেকটা নাম, লাইক এডুকেশন হতে পারে বা হচ্ছে আরো যে যে ইউনিটগুলো আছে, এনভায়রনমেন্ট, তো এরকম ইউনিটগুলা তোমরা হচ্ছে প্রত্যেকটা ইউনিটের যে লেসন্স গুলো আছে, যেমন ধরো প্রত্যেকটা লেসনের আলাদা আলাদা নাম থাকে, টাইটেল থাকে, সাইবার বুলিং থাকে, সোশ্যাল বুলিং থাকে, এরকম বুলিং এর যে টাইটেল গুলো আছে, ওই যে টাইটেল গুলো তুমি পাইলা, ওই টাইটেল গুলো হচ্ছে তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করে তুমি সেগুলোর উপর একটা একটা প্যারাগ্রাফ লিখে ফেলবা। নিজে না পারো, ফাঁকিবাজি বুদ্ধি দিচ্ছি, চ্যাটজিপিটি থেকে লিখে নিবা বা গুগলের যে কোনো একটা ইয়া থেকে, জেমিনাই থেকে লিখতে পারো। মানে লিখে তুমি আপাতত এমন করতে পারো, যেহেতু 1 মাস সময় আছে, তাদের রিটেন স্কিল অনেক খারাপ, তাদের জন্য বলছি তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো। কারণ যে ইউনিটগুলো আছে প্রত্যেকটা লেসনের যদি তুমি হচ্ছে সম্পর্কে ধারণা রাখো, তুমি একটা প্যারাগ্রাফ করে লিখে ফেলতে পারো, ঢাকা ইউনিভার্সিটি ওইখান থেকে প্রশ্ন করবে, তোমার কমন পড়বে ইনশাআল্লাহ, আমি আশা করছি। তো এটা হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি, যারা লিখতে পারো না। আর যাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক ভালো, তাদেরকে আমি বলবো সেম ওয়ে ফলো করো, কিন্তু তোমরা চ্যাট জিটিপি বা হচ্ছে জেমিনাই থেকে লেখা দরকার, নিজের বুদ্ধি খাটিয়ে ব্রেনস্টর্ম করে লেখাপড়া করো, তাহলে হচ্ছে আরো বেশি তোমরা ঢাকা ইউনিভার্সিটির যে ধরো যে ভর্তি পরীক্ষা থাকবে সেখানে তোমরা ভালো করতে পারবে, আমি আশা করছি। তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমি কি বলবো, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে বলবো যে আমাদের যে এক্সারসাইজ পার্ট গুলো থাকে ইএফটি তে, তোমরা খেয়াল করবা যে প্রত্যেকটা ইউনিট বা লেসন শেষ হওয়ার পরে কিছু এক্সারসাইজ থাকে, ওখানে দেখবা সেন্টেন্স মেকিং এর জন্য থাকে বা ওয়ার্ড মিনিং এর জন্য থাকে। তো ওইখান থেকে তোমরা হচ্ছে প্র্যাকটিস করো। আর যে আমাদের যে কি বলে, যে তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো যে সেন্টেন্স মেকিং এর জন্য বা শব্দের অর্থের জন্য। তো ওইখান থেকে যেই ওয়ার্ড মিনিং গুলো তোমাদের কাছে কঠিন লাগবে, মনে হবে না নিউ একটু এগুলো ঢাবি আমাদের দিতে পারে, তো ওগুলো হচ্ছে সিলেক্ট করে ফেলো। আর সিলেক্ট করে হচ্ছে তোমরা একদম নিজে নিজে লিখে ফেলো যে আচ্ছা এই ওয়ার্ডটা দিলে আমি এরকম একটা সেন্টেন্স মেক করব। অর্থাৎ তোমাকে প্র্যাকটিস করতে হবে, 1 মাস সময় আছে। 1 মাস মানে ধরো আমি 30 দিন ধরলাম, তো এই 30 দিন তোমরা যদি একটা করে তোমরা ওয়ার্ড মিনিংও শেখো, বিশেষ করে 30টা অনেক বেশি, এক্সারসাইজে এত বেশি দেওয়া থাকে না। তো এক্সারসাইজ আমি বলবো যে এক্সারসাইজগুলো আপাতত আপাতত হচ্ছে তোমরা ফিল আপ করো। এক্সারসাইজ যদি আপাতত ফিল আপ করতে পারো বা শেষ করতে পারো, আমার মনে হয় তোমরা ঢাবিতে খুব ভালো একটা মার্ক পেতে পারো রিটেনের ক্ষেত্রে। আর অন্য যে বিষয়গুলো আছে যেমন হচ্ছে অনুবাদ বা ধরো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো হচ্ছে আসলে ঢাবি যেই বছর যেটা দেয়, তো এটা হচ্ছে আমরা অনুমান করতে পারছি না যে এবার কি দিবে। তো বলবো এগুলো হচ্ছে প্র্যাকটিস করো, বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, অনেক সহজ দেয় তুলনামূলক ভাবে। তো তোমরা অনেক ভালো করতে পারবা। তো অবশেষে সবকিছু মিলিয়ে আমি বলছি যে রিটেন এবং এমসিকিউ এই সবকিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যদি আরো ডিটেলসে ভিডিও চাও, আমি চাইলে দিতে পারি, দেখি তোমরা কেমন রেসপন্স করো, ডিটেলসে ভিডিও চাও কিনা। তো ওটার উপর ডিপেন্ড করে আমি আবার ডিটেলস তোমাদের ভিডিও দেবো ইনশাল্লাহ।